পানির অপর নাম জীবন, অথচ সেই পানি পান করাটাই এখন বিপজ্জনক হয়ে উঠেছে দেবাটা উপজেলার টাউন শ্রীপুর, দাঁতপুর, ঘলঘলিয়া, চর শ্রীপুর সহ 5টি গ্রামের মানুষের। টাউন শ্রীপুরে সাতক্ষীরা জেলা পরিষদের আওতায় পানি বিশুদ্ধকরণ পুকুরে মাছ চাষ করা হচ্ছে। সম্প্রতি গত কয়েকদিন উক্ত পুকুরে মাছ মারা যাওয়ার কারণে পানি নষ্ট হয়ে যাওয়ায় আশেপাশে 5টি গ্রামের মানুষ সুপেয় পানির অভাবে কষ্ট পাচ্ছেন। আবার অনেকে না জানার কারণে উক্ত পানি পান করার কারণে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, টাউন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের পাশে সাতক্ষীরা জেলা পরিষদের একটি পুকুর আছে। ওই এলাকাসহ আশেপাশের 5 থেকে 6টি গ্রামে গভীর নলকূপ বসানোর কোনো পানির স্তর না পাওয়া যাওয়ার কারণে ওই পুকুর থেকে উক্ত গ্রামের মানুষেরা পানি পান করে আসছেন দীর্ঘদিন ধরে। যেহেতু ওই পুকুরের পানিটা খুব ভালো, তাই মানুষেরা উপায় না পেয়ে এই পুকুরটির পানি পান করেন, যার কারণে পুকুরের পাশে গত কয়েক বছর আগে সাধারণ মানুষের জন্য বর্তমান উপজেলা চেয়ারম্যান আল ফেরদৌস আলফা একটি পানির ফিল্টার স্থাপন করে দেন। পরবর্তীতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে একটি সৌরচালিত মোটর ও বড় ফিল্টার স্থাপন করে দেওয়া হয়। পুকুরটি জেলা পরিষদের হওয়ায় সুপেয় পানির জন্য কোনো ইজারা দেওয়া হয় না, কিন্তু সম্প্রতি গত কয়েক বছর পুকুরটির দেখাশোনা করার জন্য পার্শ্ববর্তী টাউন শ্রীপুর উত্তরপাড়া জামে মসজিদ কমিটির দায়িত্ব নেয়। কিন্তু তারা দায়িত্ব নিয়ে একজন ইজারাদারের মাধ্যমে ওই পুকুরে মাছ চাষ করা শুরু করে, যার কারণে পানিতে বিভিন্ন সার, মাছের খাদ্যসহ নানা রকম জিনিস ব্যবহারের কারণে পানির বিশুদ্ধতা নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে স্থানীয়রা একাধিকবার বললেও কেউ কোনো গুরুত্ব দেয় না। মানুষ উপায় না পেয়ে ওই পানি পান করে আসছে। গত 2 দিন আগে ওই পুকুরের মাছ মরে যায়, কিন্তু মানুষজন জানতে না পেরে সেই পানি পান করছে। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্তদের বা জনপ্রতিনিধিদের জনস্বার্থে উচিত ছিল মাইকিং বা বিভিন্নভাবে পানি নষ্ট হওয়ার বিষয়টি প্রচার করা। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম বলেন, পুকুরটি জনস্বার্থে মসজিদ কমিটিকে ইজারা ছাড়াই দেখাশুনো করার দায়িত্ব দেওয়া হয়েছে। মাছ চাষের বিষয়টি খুবই দুঃখজনক বলে তিনি জানান। স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু বলেন, তিনি জানতে পেরে মসজিদ কমিটিকে বলে মরা মাছগুলো পুকুর থেকে ওঠানো হয়েছে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে এই পুকুরটির পানি পান করে জীবন বাঁচাচ্ছে 5 থেকে 6টি গ্রামের মানুষ। সেই পুকুরটি নিয়ে বাণিজ্য কেন? সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ অনেকেই এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, এই সভ্যতার যুগে ও সরকারের স্মার্ট উন্নয়নে এত অবহেলা কেন? তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। এটা নষ্ট হয়ে যাচ্ছে। এই পানিটা কোন কয়টা গ্রামের লোক খায়? আপনার তো আশপাশ দিয়ে টাউন শ্রীপুর, দায়িত্বপুর, আজিজপুর, আপনার গোপাকালী, গলগুলি প্রায় অধিকাংশ মানুষই 5-6টা গ্রামের মানুষ খায়। যদি এভাবে মাছ চাষ হয় তাহলে কি পানি খাওয়ার উপযুক্ত থাকবে? না, মোটেও উপযুক্ত থাকবে না।